একদিকে ধানবাদ, যা লাস্ট কয়েক বছরে কলকাতা থেকে একদিনে ঘুরে আসার একটা জনপ্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে, আর অন্যদিকে হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থল দেওঘর, যেখানে বাবা বৈদ্যনাথের দর্শনের জন্যে প্রত্যেক বছর কোটি কোটি তীর্থযাত্রী আসে বাবার দর্শনের জন্যে। আর তার মাঝে আছে মধুপুর। এই মধুপুর একসময় তার জল ও আবহাওয়ার জন্যে নামকরা বাঙালিদের কাছে হাওয়া বদলের আস্তানা ছিল। কিন্তু এখন মধুপুর ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে একটা অফবিট ডেস্টিনেশন হিসাবেই পপুলার। আর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন মধুপুরের একটা ভালো রিসর্টের সব তথ্য। কলকাতা থেকে মধুপুরে ডাইরেক্টলি পৌঁছানোর ট্রেনের ডিটেলস আমি ভিডিওর ডেসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দেব। এইবারের ঝাড়খণ্ড ভ্রমণে আমরা ধানবাদ হয়ে মধুপুর পৌঁছালাম। ধানবাদে 4টে প্রধান দর্শনীয় স্থান আছে। পাহাড় আর জঙ্গলে ঘেরা একটা সুন্দর লেক, 2টো সুন্দর ওয়াটারফলস, যার বৈশিষ্ট্য হলো যে তার সৌন্দর্য উপভোগ করার জন্যে সিঁড়ি দিয়ে নামার কষ্টটাও পেতে হবে না, আর একটা সুন্দর মন্দির। দর্শনীয় স্থানগুলো দেখার সাথে আমরা ধানবাদের একটা হোটেলে রাতে স্টে করেছিলাম। ভিডিওর লিঙ্কটা আপনি পিন কমেন্টে পেয়ে যাবেন। ট্যুরের দ্বিতীয় দিন সকালে ধানবাদের হোটেল থেকে চেক আউট করে আমরা উশ্রী ফলসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ধানবাদ টাউন থেকে উশ্রী ফলসের দূরত্ব হলো প্রায় 55 কিলোমিটার। এই উশ্রী ফলসটা ধানবাদ আর মধুপুরের প্রায় মাঝামাঝি অবস্থিত, তাই এই ফলসকে আপনি দুটো জায়গার ট্যুরিস্ট স্পটসের ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। এই হলো উশ্রী নদীর ওপরে অবস্থিত উশ্রী ওয়াটারফলস। এই অসাধারণ দৃশ্যটা আপনি জাস্ট বর্ষা বা বর্ষার পরেই দেখতে পাবেন। ভিউ পয়েন্ট থেকে আপনি এই ভিউটা দেখতে পাবেন, মানে হাঁটু ব্যথা থাকলেও ওপর থেকে ফলসের সৌন্দর্য উপভোগ করতে অসুবিধা হবে না। উশ্রী ফলস থেকে মধুপুরের শর্টকাট রুট থাকলেও আমরা গিরিডি হয়ে যাওয়ার প্ল্যান করলাম। দূরত্ব হলো প্রায় 14 কিলোমিটার। দেখে নিয়েছিলাম 153 বছরের প্রাচীন গিরিডির বিখ্যাত স্টিভেনসন মেমোরিয়াল চার্চ। একসময় মধুপুর ছিল নামকরা বাঙালিদের হাওয়া বদলের আস্তানা, তাই এখানে প্রচুর পুরনো বাড়ি বা কোঠি আছে, কিন্তু তার মধ্যে বেশিরভাগ বাড়িতে এখন কেউ থাকে না। কিছু বাড়ি বা কোঠিকে এখন রিসোর্টে কনভার্ট করেছে, আর এরই মধ্যে কিছু রিসোর্টে এখন বাঙালিরা একটা রিল্যাক্স উইকেন্ড কাটাতে আসে। আমরা ফাইনালি মধুপুরের স্টোনবেরি রিসোর্টে পৌঁছে গেলাম। এই হলো মধুপুরের স্টোনবেরি রিসোর্ট। তো চলুন এখন রিসোর্টের ভিতরে প্রবেশ করি। বেশ একটা ভিন্টেজ ক্লকের মতো আছে। আর এই হলো এই রিসর্টের সুইমিং পুল।
আর এইদিকে হলো রিসেপশন। এই হলো স্টোনবেরি রিসোর্টের রয়্যাল রুম। অফ সিজনে এই রুমের ভাড়া 2200 প্লাস জিএসটি, আর সিজনে ভাড়া 2500 প্লাস জিএসটি। চেক ইন 12টায় আর চেক আউট 11টায়। এই রুমটা খুবই টেস্টফুলি ডেকোরেটেড, আর প্রথম নজরেই আমার খুব ভালো লেগে গেল। রুমের অ্যাম্বিয়েন্স আর ডেকোরটা খুবই সুন্দর। আর এই হলো ওয়াশরুম। এবার চলুন আপনাদেরকে এই রিসোর্টের রেস্টুরেন্টে নিয়ে যাই। কিন্তু যদি এরকম ট্রাভেল ব্লগস দেখা পছন্দ করেন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফার্দার ভিডিওসের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এইদিকে এই রিসোর্টের রেস্তোরাঁ পেরি বাইটস। যেমন ভালো এই রিসোর্টটা, তেমনি ভালো এই রিসোর্টের রান্না। খাবারের টেস্ট কিন্তু আমাদের বেশ ভালো লাগলো। কন্ট্যাক্ট ডিটেলস আপনি এখান থেকে নোট করে নিতে পারেন। এই রিসোর্টটা মধুপুরের সবথেকে প্রিমিয়াম রিসোর্ট। আর এই রিসোর্টে একটা ব্যাংকুয়েট হল আছে, যেখানে ওয়েডিং বা কোনো পার্টি অ্যারেঞ্জ করা যায়। কিছু কাস্টমার্স থেকে জানতে পারলাম যে যেমন ভালো এই রিসোর্টটা দেখতে, তেমনি ভালো এই রিসোর্টের সার্ভিস। তো এখন মধুপুরে বেশিরভাগ টুরিস্ট একটা রিল্যাক্স উইকেন্ড কাটাতে আসে, কিন্তু আপনি চাইলে ঘুরে নিতে পারেন পাথরোল কালীবাড়ি, সেন্ট কলম্বাস চার্চ, বিবেকানন্দ মঠ আর গিরিডির খান্ডোলি ড্যাম। কিন্তু আমার মতে শুধু উসরি ফলস আর পাথরোল কালীবাড়ি দেখলেই যথেষ্ট। পরবর্তী ব্লগে দেখতে পাবেন দেওঘরের ডিটেল ভিডিও, তাই সাথে অবশ্যই থাকবেন।